একদা উম্মে আইমান রাহিমাতুল্লাহ আনহু এক প্রয়োজনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যান। দরজায় পৌঁছে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে ডাকতে থাকেন, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ নেই। আবারও তিনি দরজায় কড়া নাড়েন, কিন্তু এবারও দরজা খোলা হয় না। অবশেষে তিনি দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতরে তাকান। তার চোখে পড়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ক্লান্ত শরীর নিয়ে রুটির জাতা পিষতে পিষতে ঘুমিয়ে পড়েছেন। তার চোখের সামনে বসে একজন মহিলা তাসবিহ পাঠ করছেন এবং আরেকজন মহিলা দোলনায় শুয়ে থাকা হজরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দুধ খাওয়াচ্ছেন। এই অদ্ভুত দৃশ্য দেখে উম্মে আইমান দারুণভাবে বিস্মিত হয়ে পড়েন এবং সরাসরি নবীজির দরবারে ছুটে যান। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি দরকারে ফাতেমার ঘরে গিয়েছিলাম এবং এমন এক দৃশ্য দেখলাম যা আমার দৃষ্টিকে বিস্ময়ে আচ্ছন্ন করেছে। তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসি দিয়ে বলেন, হে উম্মে আইমান, আমার মেয়ে ফাতেমা রুটি পিষতে পিষতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছিল। তার তাসবিহ পাঠ তখনও অসম্পূর্ণ ছিল, তাই আমার রব আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে দুইজন ফেরেশতা পাঠালেন। একজন ফাতেমার অসমাপ্ত তাসবিহ পাঠ করলেন এবং আরেকজন আমার দুই নাতিকে দোলনায় বসিয়ে দুধ খাওয়ালেন। হে উম্মে আইমান, তুমি যাদের নারী ভেবেছ তারা নারী নন, তারা ছিলেন ফেরেশতা। উম্মে আইমান তখন বিস্ময় ও আনন্দে উচ্চারণ করেন, আল্লাহু আকবার। এই ঘটনার কিছুদিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে আসেন। তিনি দেখেন তার মেয়ের মুখ বিষণ্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করেন, মা, তুমি কি অসুস্থ? ফাতেমা তখন বলেন, আব্বাজান, আমি অসুস্থ না, কিন্তু আজ 2 দিন হলো আমার ঘরের চুলায় আগুন জ্বলে না। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু ক্ষুধায় কাঁদছে। নবীজি তখন বলেন, মা, দুঃখ করো না, ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। পরদিন এক সওদাগর হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকেন মালবাহী উট থেকে তার মালপত্র নামিয়ে দেওয়ার জন্য। কাজ শেষে আলী রাদিয়াল্লাহু আনহু কিছু দিরহাম পান। সেই দিরহাম দিয়ে তিনি বাজারে যান এবং বাজার থেকে আটা কিনে নিয়ে ঘরে আসেন। মা ফাতেমা আটাগুলো জাতার মধ্যে পিষে সেগুলো দিয়ে রুটি তৈরি করেন। এরপর সেই রুটি সকলে মিলে খান। সকলের খাবার শেষ হবার পর মা ফাতেমা কিছু রুটি নবীজির জন্য নিয়ে আসেন। মা ফাতেমা নবীজিকে রুটিগুলো দিয়ে বলেন, আব্বাজান, আপনি এই রুটিগুলো খান। আজকে 2 দিন পর আমাদের ভাগ্যে রুটি জুটেছে। আমার নবীজি 3 দিন উপবাস থাকার পর রুটিগুলো খেলেন। তারপর মা ফাতেমাকে বললেন, মা, আজকে 3 দিন পর আমি তোমার দেওয়া এই রুটি খেলাম। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাতেমা, শুনেছি কিছু বন্দী এসেছে নবীজির কাছে, তুমি আব্বাজানকে বলো আমাদের জন্য একটি দাসীর ব্যবস্থা করে দিতে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এতটাই লাজুক ছিলেন যে তিনি প্রথমে দরবারে গেলেও তিনি কিছু বলতে পারলেন না। পরবর্তীতে তিনি ফিরে এলে আলী রাদিয়াল্লাহু আনহু ব্যাপারটি বুঝে যান এবং বলেন, চলো আমরা 2 জন মিলে বলি। নবীজির কাছে অনুরোধ জানালে তিনি বলেন, আমি দাসী তোমাদের দিতে পারবো না, তবে তোমাদের এমন এক জিকির শেখাবো যা তার চেয়ে উত্তম। নবীজি তখন শেখালেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার প্রতিনিয়ত পাঠ করতে। আলী রাদিয়াল্লাহু আনহু তখন বলেন, যেদিন থেকে এই তাসবিহ আমরা পড়তে শুরু করলাম সেদিন থেকে আমাদের ঘরের দুঃখ দুর্দশা সব দূর হতে লাগলো। একদিন ক্ষুধার্ত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে আসেন। ফাতেমা বুঝে ফেলেন যে তার আব্বাজান উপবাসে আছেন, কিন্তু তার ঘরে কোনো খাবার নেই। নবীজি ফাতেমার ঘরে এসেই বুঝতে পেরেছেন ফাতেমার ঘরেও কোনো খাবার নেই। তখন বিশ্বনবী মুচকি হেসে ফাতেমাকে বলেন, ও ফাতেমা, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে একবার দেখে যাই। এই বলে নবীজি ফাতেমার ঘর থেকে বের হয়ে গেলেন। কিন্তু মা ফাতেমা ঠিকই বুঝতে পেরেছিলেন নবীজি ক্ষুধার্ত অবস্থায় তার ঘরে এসেছিলেন। তখন ফাতেমা ক্রন্দনরত অবস্থায় নামাজে বসে যান এবং 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করে বলেন, হে রাব্বুল আলামিন, তুমি আমাকে যত পারো কষ্ট দাও, কিন্তু আমার বাবাকে তুমি কোনো কষ্ট দিও না। মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তখন তিনি লক্ষ্য করতে পারলেন তার ঘরে কে যেন খাবার দিয়ে গিয়েছে। তিনি অত্যন্ত খুশি হয়ে নবীজিকে ডেকে আনলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই খাবার কে দিল মা? ফাতেমা তখন বলে, আব্বাজান, মারিয়াম আলাইহিস সালামের জন্য যেখান থেকে খাবার আসতো সেখান থেকে এই খাবার এসেছে। এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। ফাতেমা লক্ষ্য করলেন তাদের সবার খাবার শেষেও অনেক খাবার অবশিষ্ট রয়ে গিয়েছে। তখন মা ফাতেমা পাড়া প্রতিবেশীকে ডেকে সমস্ত খাবারগুলো সবাইকে দিয়ে দিলেন। পাড়া প্রতিবেশীরা এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমার প্রশংসা করতে লাগলেন। এরপর একদিন ঈদের সকালে হজরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাড়ির আঙিনায় খেলাধুলা করছিলেন।
এমন সময় একটি বালক এসে তাদের বলল, হে হাসান ও হুসাইন, আজ তো ঈদের দিন। আমাদের মহল্লার সব ছেলেমেয়েরা নতুন জামা কাপড় পরে আনন্দ করছে, আর তোমরা এখনও পুরনো জামা কাপড় পরে আছো কেন? তোমাদের আম্মা কি তোমাদের জন্য নতুন জামা কাপড় নিয়ে আসেনি? শিশু বয়সের কারণে হাসান ও হুসাইন এখনও পারিবারিক অবস্থার গুরুত্ব বুঝতে পারেনি। বন্ধুর মুখে কথাগুলো শুনে তারা ঘরে ফিরে মায়ের কোলে মুখ গুজে বলল, আম্মা যান, সবাই নতুন জামা পরেছে, আমরাও চাই নতুন জামা পরতে, কোথায় আমাদের ঈদের জামা? হজরত ফাতেমা ছেলেদের দিকে চেয়ে থাকলেন এবং মনে মনে তিনি বললেন, ওরা তো ছোট, এ তো তাদের স্বাভাবিক চাওয়া। কিন্তু তার ঘরে জামা বানানোর মতো কিছুই নেই। তারপরও সন্তানের মন যাতে না ভাঙে সেজন্য তিনি বললেন, বাবারা, তোমাদের জামা তৈরি হচ্ছে, তোমরা গোসল করে এসো, জামা এসে যাবে। দুই ভাই তখন খুশিতে গোসল করতে চলে গেল, আর মা ফাতেমা তখন উজু করে নামাজে দাঁড়িয়ে পড়লেন। দুহাত তুলে তিনি আল্লাহর দরবারে মোনাজাত করলেন, হে আল্লাহ, আমার সন্তানেরা তো জামা চায়, কিন্তু আমার ঘরে জামা বানানোর মতো কিছুই নেই। আপনি দয়াময়, আপনি আমাকে সাহায্য করুন। এই হৃদয় বেদারক মোনাজাতের কিছুক্ষণ পর দরজায় কেউ কড়া নাড়ল। ফাতেমা তখনও নামাজে। হাসান ও হুসাইন গোসল শেষে দরজা খুলে দেখলেন এক ব্যক্তির হাতে 2টি প্যাকেট। তিনি তখন বললেন, এই নাও তোমাদের ঈদের জামা। দুই ভাই মায়ের কাছে এসে জামা দেখালে ফাতেমা তখন খুলে দেখলেন সেই জামা বেহেশতি পোশাকের মতো। তিনি তখন বুঝলেন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন। তিনি কাঁদতে কাঁদতে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। এরপর একদিন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হজরত উমর রাদিয়াল্লাহু আনহু 3 দিন ধরে কোথাও নবীজিকে খুঁজে পাচ্ছিলেন না। তারা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। একসময় তারা মুনাফিকদের কাছে চলে যান এবং উমর রাদিয়াল্লাহু আনহু তলার উঁচিয়ে বলেন, আল্লাহর কসম, তোমরা বলো আমাদের নবীজি কোথায়? মুনাফিকরা তখন ভয়ে বলেন, আমরা তো কিছুই জানি না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বলেন, চলো আমরা সামনের দিকে রাখালদের কাছে যাই, তারা হয়তো কিছু জানতে পারে। রাখালদের কাছে আসার পর রাখালদের কাছে তারা জিজ্ঞেস করলে এক রাখাল তখন জানায়, গুহার পাশে একজন ব্যক্তি 3 দিন ধরে এত কান্না করছেন যে আমাদের পশুরাও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বুঝতে পারে এমন কান্না তো কেবল আমাদের প্রিয় নবীই করতে পারেন। তারা তখন তৎক্ষণাৎ গুহায় চলে যান এবং দেখেন নবীজি সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করছেন। তার কান্না থামছেই না। উমর রাদিয়াল্লাহু আনহু তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বলেন, হুজুর, আমি আমার সব ইবাদত আপনার উম্মতের জন্য উৎসর্গ করে দিলাম, আপনি দয়া করে মাথা তুলুন। এ কথা শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও মাথা তোলেন না। এ খবর শোনার পর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ও মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু হাসান ও হুসাইনকে নিয়ে গুহায় যান। ফাতেমা তখন বলেন, আব্বাজান, আপনি কিভাবে আমাদের ভুলে থাকলেন? আপনার নাতিরা ক্ষুধায় কান্না করছে। তারপর কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমি আমার 2 সন্তানকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। এ কথা শুনে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দেন এবং ডেকে বলেন, হে জিবরাইল, তুমি এক্ষুনি যাও, গিয়ে আমার বন্ধুকে মাথা উঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো। হে জিবরাইল, আমার বন্ধুকে তুমি জানিয়ে দাও, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমার বন্ধুকে না জিজ্ঞেস করে তার একটা উম্মতকেও আমি জাহান্নামে দেব না। অতঃপর হজরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো নবীজিকে শুনিয়ে দিলেন এবং এ বার্তা পাওয়ার পর নবীজি মাথা তোলেন এবং শান্ত হন। দিনটি ছিল 12ই রবিউল আওয়াল। মদিনার আকাশ যেন থমকে গিয়েছে, বাতাসে যেন কান্নার গন্ধ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ অসুস্থতার পরে নিজের মৃত্যুর কথা সাহাবীদের জানিয়ে দিয়েছেন। তার মাথা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা-এর কোলে, মুখে ধীরে ধীরে ভেজা কণ্ঠে উচ্চারিত হচ্ছে, উম্মতি উম্মতি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু দরজার পাশে দাঁড়িয়ে নীরবে কান্না করছেন। তিনি তখন বলেন, আব্বাজান, আপনার তো অনেক কষ্ট হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ খুলে তখন বলেন, মা ফাতেমা, আমার কষ্ট বেশি না, আমার উম্মতের কথা মনে পড়লে আমার বুকটা ফেটে যায়। তারপর তিনি হালকাভাবে হাত তুলে দোয়া করেন, হে আল্লাহ, আমার উম্মতের প্রতি তুমি দয়া করো, আমার পরে তারা যেন পথ না হারায়। একসময় তিনি বলেন, আমার নাতিদের নিয়ে এসো। হাসান ও হুসেন রাদিয়াল্লাহু আনহু এসে তার গলা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। নবীজি কাপা হাতে তাদের মাথায় হাত বুলিয়ে বলেন, আমার এই ফুল দুটি আমার উম্মতের জন্য কুরবানি হবে, যারা ওদের কাঁদাবে তারা আমার থেকে দূরে থাকবে। তারপর তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আলী, আমার মৃত্যুর পর তুমি ফাতেমার খেয়াল রাখবে, সে অনেক কষ্ট সহ্য করেছে। শেষ মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে 3 বার বলেন, আস-সালাত আস-সালাত ওয়ামা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আর যারা তোমাদের অধীনে আছে তাদের হক আদায় করো। আর এভাবেই বিশ্বনবী তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার 6 মাস পর একদিন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ে এসে দেখেন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু কান্না করছেন। তিনি তখন জিজ্ঞেস করলেন, হে ফাতেমা, তুমি কান্না করছো কেন? ফাতেমা তখন কোনো উত্তর দিলেন না। ফাতেমা আরও জোরে জোরে কান্না করতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কয়েকবার প্রশ্ন করার পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বললেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন। ঘর থেকে বের হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করছেন? আমার আব্বাজান তখন বললেন, মা ফাতেমা, আমি তো তোমাকেই তালাশ করছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তিনি আরও বললেন, ও আমার ফাতেমা, আজকে তুমি রোজা রাখবে, সাহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতারি করবে আমার দস্তরখানায়। আলী রাদিয়াল্লাহু আনহু এই শব্দ শোনার পরে দুজনের বুঝতে বাকি থাকলো না যে ফাতেমা আজ রাতে ইন্তেকাল করবেন। দুজনেই আরও জোরে কান্না করতে লাগলেন। এই সময়ের মধ্যে হজরত হাসান ও হুসাইন এসে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, আম্মাজান, আপনারা দুজন কান্না করছেন কেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর একটা অভ্যাস ছিল, যখন হাসান ও হুসেন রাদিয়াল্লাহু আনহু তাকে কোনো কাজে বিরক্ত করত তখন তাদেরকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, হে আমার কলিজার টুকরা হাসান ও হুসাইন, তোমরা দুই ভাই এখন নানাজানের কবরের কাছে চলে যাও। মায়ের এই কথা শুনে হাসান ও হুসেন রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের কাছে আসলেন। সাথে সাথে রওজা মোবারক থেকে আওয়াজ এলো, হে আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে এসেছো কেন? আমার কাছে তো তোমরা সবসময় আসতে পারবে। এখন যাও, গিয়ে তোমরা তোমার মায়ের দিকে তাকিয়ে থাকো। আজকের পর থেকে আর তোমরা তোমাদের মাকে দেখতে পারবে না। এই কথা শুনে তারা দুই ভাই কাঁদতে কাঁদতে দৌড়ে মায়ের নিকট চলে আসলেন। সেখানে গিয়ে তারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে আম্মা যান, আপনি কাঁদছেন কেন? আমরা বুঝেছি, নানাজান আমাদেরকে সব বলে দিয়েছেন যে আজকের দিনটা তোমার এই দুনিয়াতে শেষ দিন। আজকের পর তুমি আর আমাদের মাঝে থাকবে না। তাই নানাজান আমাদেরকে আদেশ দিয়েছেন আমরা যেন তোমার চেহারার দিকে তাকিয়ে থাকি। বিকেলের দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার শরীর আরও বেশি খারাপ হতে লাগলো। তাকে বিছানায় শুয়ে দেওয়া হলো। মা ফাতেমা তার মৃত্যুর পূর্বক্ষণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে 3টি কথা বললেন। হে আলী, আমার প্রথম কথা হচ্ছে, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমার কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলুন হে আলী, আপনি আমাকে ক্ষমা করলেন কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে উত্তর দিলেন, হে ফাতেমা, তুমি এসব কি বলছো? আমি আলী তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমার হাত আমাকে দিয়েছেন। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি তোমাকে কোনোদিনও ঠিকমতো দুবেলা খাবার খাওয়াতে পারিনি। ও ফাতেমা, তুমি আমাকে বলো, আমাকে তুমি ক্ষমা করেছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। এরপর ফাতেমা বলেন, ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাবার পরে আপনি আপনার পছন্দ মতো দুনিয়ার যে কোনো মহিলাকে বিয়ে করে নেবেন। আমি আপনাকে অনুমতি দিয়ে গেলাম। আর আমার বাচ্চা দুটিকে সপ্তাহে একদিন আপনার সাথেই আপনার কোলে নিয়ে ঘুমাবেন। আর আমার তৃতীয় কথা হলো, হাসান ও হুসাইন যখন বালেগ হয়ে যাবে তখন তাদের দুইজনকেই আল্লাহর রাস্তায় সোপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন বলেন, তুমি তো নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমাকে দাফন করব, এতে সমস্যা কোথায়? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তখন বলেন, আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল আর কতটুকু স্বাস্থ্য ছিল। এতে আমার পর্দা ভঙ্গ হবে, আর আমি চাই না মৃত্যুর পরে আমার পর্দা লঙ্ঘিত হোক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে এই কথাবার্তা বলার পরে নবীকন্যা ফাতেমা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন। তখন তিনি বললেন, আপনি অতি সত্বর আমার গোসলের জন্য পানি ও কাপড়ের ব্যবস্থা করেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু হযরত ফাতেমার নির্দেশ অনুযায়ী তড়িৎ গতিতে গোসলের সবকিছু তার সামনে উপস্থিত করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু মনের খুশিতে জীবনের শেষ গোসল নিজেই করে নিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু তখন বলেন, ওই দিন নবীকন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এত সুন্দরভাবে গোসল করেছিলেন যে এমনভাবে গোসল করতে আমি আর কোনোদিনও তাকে দেখিনি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ভালোভাবে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাদা কাপড় পরিধান করলেন এবং বিবি আসমাকে তিনি নির্দেশ করে বললেন, হে বোন আসমা, আপনি আমাকে কক্ষের মধ্যে কর্পূর ঢেলে দিন। নবীজগতের উজ্জ্বল নক্ষত্র নবীর দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর জীবনের শেষ অবস্থা দেখে মনে হচ্ছিল তিনি নিজের ইচ্ছা অনুযায়ী গোসল করে পাক পবিত্র হয়ে সেজেগুজে মনের খুশিতে অধীর আগ্রহ নিয়ে বিশ্বজাহানের মালিক আল্লাহ তাআলার সঙ্গে দেখা করার জন্য প্রস্থান করছেন। আল্লাহ তাআলার প্রিয়জনরা তার সান্নিধ্য লাভ করার জন্য মায়াময় পৃথিবী ত্যাগ করতে কিভাবে উদ্গ্রীব হয়, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তার জ্বলন্ত প্রমাণ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর ইন্তিকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ ছিল মাত্র 3 জন।
হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও তার পুত্র আব্বাস ইবনে ফজল রাদিয়াল্লাহু আনহু। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন ভাবছিলেন খাটিয়া বহন করার জন্য আরও একজন মানুষের প্রয়োজন, তবে 4 কোণায় 4 জন কাঁধে নিতে পারবেন। এই সময় হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এসে খাটিয়ার এক কোণা বহন করতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তখন প্রশ্ন করলেন, হে আবু যর, আমি তো কাউকে বলিনি, তাহলে আপনি কিভাবে জানলেন? আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বললেন। এরপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার লাশ দাফন করার জন্য তার কবরের পাশে নিয়ে আসা হলো। তাকে যখন কবরে নামানো হচ্ছে তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখা হচ্ছে? ইনি হলেন জান্নাতের সকল মহিলাদের সর্দারনী হজরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহু। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে কবর থেকে কোনো আওয়াজ আসলো না। অতঃপর তিনি কবরকে লক্ষ্য করে বলেন, হে কবর, এটা ইমাম হাসান ও হুসাইনের আম্মা। এবারও কবর থেকে কোনো আওয়াজ আসলো না। অতঃপর তিনি বললেন, এটা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। কিন্তু এবারও কবর থেকে কোনো আওয়াজ আসলো না। অতঃপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আবারও বললেন, এটা নবী দোজাহান হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। খবরদার কবর, তার সাথে তুই কোনো রকম বেয়াদবি করবি না। এবার আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর তখন বলল, আমি অন্ধকার একটি ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ করে না। আমি দোজাহানের বাচ্চার মেয়ে ফাতেমাকে চিনি না, আমি হজরত আলীর স্ত্রীকেও চিনি না, আমি হাসান হুসেনের আম্মাকেও চিনি না, আমি জান্নাতের মহিলাদের সর্দারনীকেও চিনি না, আমি শুধু চিনি ঈমান আর আমল। হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরের এই কথা শুনে এমন জোরে একটা চিৎকার মারলেন যে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। এরপর থেকে হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এই দুনিয়ার নিজের বসবাসের জন্য কোনো স্থায়ী ঠিকানা নির্মাণ করেননি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, একজন নারী যার ঘরে ফেরেশতা নেমে আসে, যার জন্য জান্নাতি খাবার আসে, যিনি নিজের সন্তানের কুরবানি দিতে রাজি, তার জীবন ছিল কষ্টে ভরা, তবুও ছিল ঈমানের আলোয় ঝলমল। আজ আমাদের ঘরে সামান্য কষ্টেই আমরা অভিযোগ করি, কিন্তু দেখুন নবীজির ঘরেও অভাব ছিল, ছিল ক্ষুধা, ছিল অশ্রু, কিন্তু ছিল ধৈর্য ও আল্লাহর উপর অটুট ভরসা। আল্লাহ আমাদের সবাইকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবন থেকে শিক্ষা নিয়ে সেই জান্নাতি পথে চলার তৌফিক দিন। আমিন।